considered an ideal one if it meets the following goals. যে এই পয়েন্টগুলো থাকলে তাহলে আমরা বলতে পারবো যে এটা একটা আদর্শ টেক প্যাক। এটা helps in making sample and to quote the price, explains the design to manufacture to turn design into a product, should help in minimizing samples, decrease cost and bring product to market faster, decreases production time। ওই যে বলছে যে যত সহজভাবে আমরা টেক প্যাকটা আমরা উল্লেখ করতে পারবো তত আমরা সহজে স্যাম্পলটা তৈরি করতে পারবে যে ম্যানুফ্যাকচার, এবং আমার কাছে আসলে আমি স্যাম্পল অ্যাপ্রুভ হলেই তো আমি প্রোডাকশানের তখন অর্ডারটা আমি দিয়ে দিতে পারবো, তাই না? এইটা বলছে শুড হেল্প মেক দ্য এন্টায়ার প্রোডাক্ট পারফেক্টলি অলমোস্ট অর এ ফিউ ইরোর্স, যে একদম যেভাবে আমি চাচ্ছি ওইভাবেই যেন আমাদেরকে এই ইয়েটা তৈরি করে দেয়, প্রোডাক্টটা যেন আমাদেরকে তৈরি করে দেয়। সামান্য কিছু ইরোর থাকলে আমি কমেন্টস করে দিলাম, এটা বায়ার এটা কমেন্টস করে দিবে এবং দেখা যায় ওই অনুযায়ী আমি কাজ করলে একবারে বা দুইবারে আমাদের স্যাম্পলটা তো অ্যাপ্রুভ হয়ে যাবে। আর স্যাম্পল অ্যাপ্রুভ হয়ে গেলে আমরা ওটা প্রোডাকশানে আমরা চলে যেতে পারবো, তাই না? এটা বলছে। তারপর বলছে শুড ট্র্যাক প্রোডাকশন ডেভেলপমেন্ট ইনক্লুডিং চেঞ্জেস মেড ডিউরিং রিভিশনস আর এনি কমেন্টস হোয়াইল প্রডিউসিং ইট। ওই যে ওই কথাটাই এখানে বলছে যে এটার উদ্দেশ্য দ্রুত যেন আমাদেরকে অ্যাকুরেট স্যাম্পলটা দিতে পারে, টেক প্যাক পাঠানোর উদ্দেশ্য অ্যাকুরেট স্যাম্পলটা দিতে পারে এবং আমরা যেন স্যাম্পলটা কম ত্রুটিযুক্ত হয়ে আমরা যেন এটা অ্যাপ্রুভালে যেতে পারি, যে একবার বা দুইবার বারবার স্যাম্পল আসতেছে, বারবার বিভিন্ন ধরনের ফল্ট হচ্ছে, আবার আমি কারেকশন করে দিচ্ছি, বায়ার কারেকশন করে দিচ্ছে, আবার বলতেছে যে এটা আপনি মানে এটা তাহলে সময়টা কিন্তু চলে যাচ্ছে এখানে আমাদের। যদি স্যাম্পল স্টেজে অনেক সময় চলে যায় তাহলে প্রোডাকশনের জন্য আর কতটুকু সময় বাকি থাকবে আমাদের, তাই না? তো এই জন্য বলছে যে আমাদের স্যাম্পলিং টাইমটা যেন রিডিউস হয়, দ্রুত আমরা কাজ করতে পারি। এগুলোই হচ্ছে আমাদের টেক প্যাকের উদ্দেশ্য। প্রথমে বলছে যে হেল্পস মেকিং স্যাম্পল অ্যান্ড কোট দ্য প্রাইস, এই যে প্রাইসিং করতে এটা কাজে লাগে, কস্টিং করতে। যে আমরা দেখবো যে এখান থেকে আমরা বিল অফ ম্যাটেরিয়ালসটা ক্রিয়েট করি আমরা এই টেক প্যাক থেকেই ইনফরমেশান নিয়ে, এবং সেখান থেকে আবার কস্টিং তৈরি করা হয়, কস্টিং শিট। বিল অফ ম্যাটেরিয়াল হচ্ছে কী কী ম্যাটেরিয়াল আমাদের লাগতেছে এটা তৈরি করতে, সেটা আমাদের এবং কত খরচ পড়বে, যা যা লাগবে এবং খরচটা কত পড়বে, বাজেটিং এক কথায় বলতে গেলে বাজেট, ঠিক আছে? এটা ইনশাল্লাহ আমরা আজকে দেখবো। আমাদের কম্পিউটার ল্যাব আছে, আপনারা একটা হয়তো তৈরি করতে পারবেন আপনারা এক্সেল শিটে যে কীভাবে বিল অফ ম্যাটেরিয়ালসটা তৈরি করতে। প্রাইস কোটেশন আর কি, কোটেশন মানে ওইটাই প্রাইস দেওয়া আর কি। না না, প্রাইস কোট করা মানে হচ্ছে প্রাইস দেওয়া আর কি, বাইরের কাছে প্রাইস দেওয়া আর কি, পাঠানো, এইটাই মেইল করে প্রাইস দেওয়া, এটাই নাম এরকম আর কি, কোট দ্য প্রাইস। হ্যাঁ, কোটেশন বলা হয় এটাকে। যে টেন্ডারে দেখেন না যে কোটেশন বলে, যে আপনার টেন্ডারে কত টাকা আপনি কাজ করতে পারবেন। হ্যাঁ হ্যাঁ, এরকম এরকম যে প্রাইসটা দেন এই। না না, আমাদেরকে যে প্রাইসটা আমরা তৈরি করতে পারবো এই ইয়া দেখে আমরা, আমাদের এই টেক প্যাক দেখে আমরা, হ্যাঁ প্রাইসিং, কারণ সব বলা আছে কী কী ম্যাটেরিয়াল, কী ধরনের প্রিন্ট এমব্রয়ডারি, কী ধরনের ট্রিমস অ্যাক্সেসরিজ, কী ধরনের প্যাকেজিং ম্যাটেরিয়াল, সব বলা আছে। হ্যাঁ, তাহলে এখান থেকে আমরা করতে পারবো না একটা গার্মেন্টসের জন্য কত খরচ পড়বে, প্রাইসটা আমাদের অবশ্যই আমাদের প্রফিট রেখে তারপরে আমরা সেটা বায়ারকে আমরা জানাইতে পারবো। এটা হচ্ছে প্রাইস কোটেশন। কিছুই দিল না বা কিছু ইনফরমেশান আছে কিছু ইনফরমেশান নাই, তাহলে আমি প্রাইস কীভাবে কোটেশন করব, কোট করব প্রাইস, তাই না? পলি প্যাকেজিংয়ের কথা উল্লেখ নাই, প্রিন্ট ধরা যাক প্রিন্ট এমব্রয়ডারির কথা উল্লেখ নাই, তাহলে মানে কি বলবো, এটা ইনকমপ্লিট টেক প্যাক হলো। মানে কোটেশনের পরে কি নেগোসিয়েশন আসবে, প্রাইস হলে কাছাকাছি গেলে তারা অ্যাপ্রুভ করতে পারে, আর যদি বেশি হয়ে যায় তারা বলবে যে আপনারা এই প্রাইসে করতে পারবেন কি না, হ্যাঁ একটু কমায় বলবে, করতে পারলে তখন রাজি হয়ে যাবেন, ঠিক আছে? এটা একটা নেগোসিয়েশন, তা তো অবশ্যই।